মহিলারা এই থানা থেকে ওই থানা দিন প্রচার করতে যাবে, এই জেলা থেকে ওই জেলা দিন প্রচার করতে যাবে, এই নোংরামি শরীয়তে নেই। মহিলারা পুরুষদের মধ্যে দাওয়াতি কাজ করবে না, মহিলারা শুধু মহিলাদের মধ্যে করবে এবং শুরু করবে ঘর থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বর্তমানে আমাদের সমাজে কিছু সংখ্যক মহিলা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে দাওয়াত করতেছে বা তালিম করতেছে। ইসলামে কি এটি বৈধ? আলেমদের মধ্যে ব্যাপক রকমের মতপার্থক্য রয়েছে। মহিলা মানুষেরা এক জায়গায় থেকে আরেক জায়গায় গিয়ে তালিম করতে পারবে, এটার পক্ষে কিছু আলেম বলতেছেন। আবার কিছু আলেম বলতেছে মহিলা মানুষেরা ঘর থেকে বাহিরে কোথাও যেতে পারবে না তালিমের উদ্দেশ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম তালিম ছিল না, তাহলে তারা কেন করবে? চলুন ভিডিওটা দেখে আসি, তাহলে আমরা বুঝতে পারবো মহিলা মানুষেরা বাড়ি থেকে বাহিরে গিয়ে তালিম করতে পারবে নাকি পারবে না, আর যদিও পারে তাহলে কি কি শর্ত রয়েছে সেটিও আমরা জানতে পারবো। চলুন ভিডিওটা দেখে আসি ইনশাল্লাহ। মেয়েরাও সৎ কাজের আদেশ সৎ কাজের বাধা প্রদান করতে হবে। কোরআন সুন্নাহতে যত জায়গায় সৎ কাজের আদেশ সৎ কাজের বাধা প্রদানের কথা বলা হয়েছে সেগুলো ছেলে মেয়ে সকলের জন্য প্রযোজ্য, কিন্তু মেয়েদের জন্য অতিরিক্ত একটা শর্ত যুক্ত আছে। তা হলো একটা নয়, একাধিক শর্ত যুক্ত আছে। তা হলো মহিলারা সফরের দূরত্বে যেতে পারবেন না মাহারাম ছাড়া। মাহারাম থাকলে যাদের অধীনস্থ তারা স্বামী হোক বাবা হোক, তাদের অনুমতি ছাড়া তারা বাহিরে দাওয়াতি কাজের জন্য যেতে পারবেন না। তাদের যদি অনুমোদন থাকে, সফরের দূরত্ব না হয়, কাছাকাছি হয়, এবং সেখানে গিয়ে যদি তারা দাওয়াতি কাজ করতে গেলে কোনো প্রকার ফিতনার আশঙ্কা না থাকে, এই সকল শর্ত যদি পূর্ণাঙ্গভাবে পাওয়া যায়, তাহলে শুধুমাত্র তারা যেটুকু জানেন সেটুকুর কথা অন্য কাউকে বলতে পারবেন, ধারণা করে কোনো কথা বলতে পারবেন না। এভাবে দাওয়াতি কাজ করতে চান, এটা জায়েজ আছে। দুঃখজনক হলেও সত্য, একদিকে আমাদের মা বোনরা অনেকেই দাওয়াতি কাজ থেকে অনেকটাই দূরে, প্রত্যেকে যার যার নিজেকে নিয়ে ব্যস্ত, মেয়েদের ভিতরে দাওয়াতি কাজের প্রচলন নাই বললেই চলে। আবার অপরদিকে আমরা দেখি যে মেয়েদের ভেতরে অনেকে দাওয়াতি কাজের নামে এতটাই লাগামহীন হয়ে যান যে স্বামীর সংসার, বাবার সংসার সবকিছুকে কোতাহি করে, অবহেলা করে দাওয়াতকেই তারা নিজের জীবনের টার্গেট বানিয়েছেন। মেয়েদের প্রধান দায়িত্ব হলো স্বামীর সংসারে থাকলে স্বামী এবং পরিবারের দিকটা খেয়াল করা, দেখভাল করা, এবং বাবার সংসারে থাকলেও একই কথা, পরিবারের দেখভাল করা। সেই সাথে যদি পাশাপাশি দাওয়াতি কাজ করতে পারেন ভালো, শর্তগুলোকে পূর্ণ করে। এটা না হলে, এটা করতে গিয়ে যদি কোনো প্রকার ত্রুটি হয়, তাহলে সেটা কিন্তু তাদের জন্য জায়েজ হবে না। আর তাদের নিজস্ব পরিসরে, যেখানে তাদের নিজস্ব লোকজন, নিজের ছেলে মেয়ে স্বামী, তাদের মধ্যে দাওয়াতি কাজ করা তাদের জন্য অবশ্যই ফরজ। যদি তারা কোনো গুনাহে লিপ্ত হয়, অবশ্যই তাদের বাধা দেওয়া ফরজ তাদের সাধ্য অনুযায়ী। দিন ইসলামের কাজ হইতে হবে, তাওহীদের কাজ হইতে হবে, শিরকের বিরুদ্ধে কাজ হইতে হবে, সুন্নতের কাজ হইতে হবে, বিদআতের বিরুদ্ধে কাজ হইতে হবে। এইরকম যদি কাজ হয়, নেকির কাজ হয়, তাহলে সেখানে অংশ নেওয়া যাবে। কিন্তু তাওহীদের জায়গায় শিরকের তালিম দেওয়া হচ্ছে, সুন্নতের জায়গায় বিদআতের তালিম দেওয়া হচ্ছে। হ্যাঁ, কোরআনের অপব্যাখ্যা, উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেছেন মানুষের জন্য তোমাদেরকে বের করে আনা হয়েছে, মানে তোমাদের মানুষের কল্যাণ জন্য সৃষ্টি করা হয়েছে। ওরা বলছে উখরিজাত, আল্লাহ বলেছে সুতরাং বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও 40 দিনের জন্য, চিল্লে বেরিয়ে যাও। কোরআনের তাহরিফ, কোরআনের বিকৃতি। যেমন ওই আমির আর বয়াতের হাদিসগুলিকে এরা কি করেছে, অর্থের বিকৃতি ঘটিয়েছে, ঠিক তেমনি এরা কোরআনের বিকৃতি ঘটিয়ে ওখানে যাতে মানে খুরুজ করো, বেরিয়ে চলে যাও, চিল্লাতে বেরিয়ে যাও, নাহলে 3 দিনে বেরিয়ে যাও। হ্যাঁ, এইরকম বেরিয়ে যাও। তো ইসলাম বিরোধী শিক্ষা তারা দিচ্ছে, যার ফলে এইরকম কোন ইজতেমাতে যাওয়া পুরুষের জন্য জায়েজ নয়, মহিলার জন্য জায়েজ নয়। কারণ কোরআন হাদিসের বিকৃতি ঘটানো, শিরক বিদআতের তালিম দেওয়ার, তাদের কিতাব যদি পড়েন, আসল কিতাব উর্দুতে লেখা আছে, বাংলায় আছে, সেগুলি পড়েন তো তাতে ভালো করে বুঝতে পারবেন। কিন্তু চোখ খুলে পড়তে, অন্ধ হয়ে পড়বেন না, চোখ খুলে পড়তে হবে। রসুলের কাছে চাওয়া হয়েছে, রসুলের কবর থেকে হাত বেরিয়ে চলে আসে, রসুলের কবর থেকে সালামের জবাব আছে। কোন সাহাবীর জন্য আসে না, নবীর বিবিদের জন্য আসে না। কার জন্য আসছে? ওই পীর সুফিদের জন্য, ভণ্ডদের জন্য আসছে। কথা বুঝতে পেরেছেন? মা আয়েশার জন্য কোনোদিন হাত বেরোয়নি, আবু বকরের জন্য কোনোদিন হাত, ওমর উসমান আলী কারো জন্য হাত বেরোয়নি। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহুর জন্য কোনোদিন হাত বেরোয়নি, সালামের জবাব আসেনি। মেয়েকে বলেছেন ওয়ালাইকুম সালাম, মেয়ে কোন জবাব এসছে? কোনো জবাব আসেনি। কিন্তু সুফি ওই বিদআতির জন্য আসছে। এগুলি হচ্ছে আসলে ইসলাম বিরোধী শিক্ষা। সুতরাং এই ইসলাম বিরোধী শিক্ষা যে জামাত দিয়ে থাকে, সেই জামাতে পুরুষ নারী কারো অংশ নেওয়া জায়েজ নাই। মহিলারা এই থানা থেকে ওই থানা দিন প্রচার করতে যাবে, এই জেলা থেকে ওই জেলা দিন প্রচার করতে যাবে, এই নোংরামি শরীয়তে নেই। যদি তাই হয়, তাহলে আল্লাহ রাসূল বলতেন, আয়েশা জি তুমি রংপুর যাও, খাদিজা জি তুমি চিটাগাং যাও, হাফসা তুমি সিলেট যাও, জায়নাব তুমি খুলনা যাও, আমি ঢাকায়। একদিনই দেশ দখল।
জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কোথাও দিন প্রচার করতে যাননি, জিন্দেগিতে এরকম কোনদিন ঘটেনি। মহিলারা যখন রাসূলের কাছে অভিযোগ করলো, বুখারী মুসলিমের হাদিস, পুরুষেরা তো আপনার পাশে বসে, তারা তো দিন ধর্ম শিখে নিল, আমরা তো আপনার পাশে বসতে পারি না, দিন ধর্ম শিখতে পারলাম না, আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা অমুকের বাড়িতে বসিও, অমুকের বাড়িতে বসিও, আমি গিয়ে তোমাদেরকে দিন ধর্ম শিখে আসবো। কই, তিনি তো বলেননি যে আয়েশাকে পাঠাবো। সাবধান। মহিলারা পুরুষদের মধ্যে দাওয়াতি কাজ করবে না, মহিলারা শুধু মহিলাদের মধ্যে করবে এবং শুধু শুরু করবে ঘর থেকে। ঘর এবং যারা তার আশেপাশে আছে, যেখানে সফর লাগে না সেখানে সেদিন তাদের কাছে দ্বীনের কথা প্রচার করবে। সফর করার জন্য দূরে যেতে হলে তাকে প্রথমে কি মাহরাম থাকতে হবে, স্বামীর অনুমতি থাকতে হবে এবং প্রয়োজন থাকতে হবে। প্রয়োজন হচ্ছে এমন প্রয়োজন যে অন্য কেউ করতে পারছে না, শুধুমাত্র নিজের দল ঠিকানোর জন্য দূর দূরান্তে গিয়ে যেভাবে আজ শুধুমাত্র তথাকথিত তাবলিগি ইজতেমা, অমুক ইজতেমা, তমুক ইজতেমা, বিভিন্ন রকম অমুক অনুষ্ঠান, তমুক অনুষ্ঠান নাম হচ্ছে, এগুলো মহিলাদের জন্য যাওয়া জায়েজ নেই। মহিলারা তাদের ঘর সামলাবে, ঘরের সন্তানকে যদি কোনো আকীদা শিক্ষা দিতে পারে, প্রত্যেকটি মা যদি কোনো তার সন্তানকে আকীদা শিক্ষা দেয়, আকীদা শিক্ষার কোন জায়গা থাকে? ঘরে মহিলা শিক্ষা দিবে আর পুরুষরা বাইরে শিক্ষা দেওয়া হচ্ছে নিয়ম। মহিলা শিখতে আসবে। নারীদের কাজের পরিধি আল্লাহ রাসূল কি করে দিয়েছেন? নির্ধারণ করে দিয়েছেন না? আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরে থাকবে বেশি বেশি, আল্লাহ বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল মারআতু রাইয়াতুন, নারীরা তার পরিবারের সদস্যদের দায়িত্বশীল, তার দায়িত্ব তার সন্তানদেরকে নিয়ে। বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বলছি, প্রত্যেক মহিলারা তারা যদি চিন্তা করেন তাদের সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাবেন, তাহলে আপনি আর কাকে দাওয়াত দেওয়ার প্রয়োজন থাকে বলেন তো? আর কাউকে দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে? আপনার সন্তানরা আল্লাহওয়ালা না, আপনি আরেকজনের দাওয়াত দিতে যান, এটা কেমন কথা হলো? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে আগে, তারপরে নিজের পরিবার পরিজনকে। আপনার পরিবার পরিজনের কি অবস্থা? আপনার সন্তান কি সত্যিকার দিন শিখেছে, দিন বুঝেছে? আপনার সন্তান কতটুকু দিন শিখেছে, দিন বুঝছে? এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, তালিমের জন্য কি লাগে? জ্ঞান লাগে। যিনি পরিপূর্ণ জ্ঞান রাখেন না, উনি তালিম দিতে গিয়ে যদি ভুল তালিম দেন, তখন অবস্থাটা কি হবে? মিথ্যা কোনো তথ্য দিল, ভুল কোনো কথা বললো, যত লোক এই আমল করবে, ওই সকল লোকের যত গুণ হবে, এর তো একা তত গুণ হবে। এ তো বিপদের মধ্যে তাকে ঠেলে দিচ্ছে। এমনিতেই তিনি তার দায়িত্বকে অবহেলা করেছেন। দুই নম্বর, তিনি বিপদের দিকে তার স্ত্রীকে ঠেলে দিচ্ছেন। তিন নম্বর হচ্ছে, আপনাকে মনে রাখতে হবে, আপনি কিন্তু আপনার স্বামীর দায়িত্বে আপনি আছেন। আপনার স্বামীকে আপনাকে অনুমতি দিয়েছেন? আপনার স্বামীকে আপনি অনুমতি নিয়েছেন? আর যদি সফর হয়, তাহলে তো মুসাফির অবস্থায় আপনি কোনো মাহরাম ছাড়া সফর করতে আপনার জন্য হারাম। আপনি দাওয়াত দিতে যাচ্ছেন হচ্ছে নফল কাজ, আর করতেছেন কি? হারাম। এমন কেন হলো? এটা হতে পারবে না। না, আমি সেটা বললাম যে এর আগে তো ওই দুই কথা বলে এসছি, যে সেই দুটোর পরে এটা হলো তৃতীয় বক্তব্য। সফরের মাসালা অনেক পরে বললাম আমি এই জন্যই, যে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদেরকে, তাদের দায়িত্ব তাদের সন্তানদেরকে তারা দিন শিখান না, এটা তারা করুন বেশি বেশি। এবং তিনি রাসূল ইসলাম পর্যন্ত বলেছেন মসজিদ নারীদেরকে, উম্মে ওয়ারাকা সেই বিখ্যাত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের জন্য তাদের ঘরের কোনটা কি? মসজিদ না? এবং ওইটা সবচেয়ে উত্তম। তারা জুমাবারে মসজিদে আসবে, তাদেরকে মসজিদে আসতে বাধা দেওয়া যাবে না, এটা একটা ভিন্ন কথা। এটা কিন্তু বুঝতে হবে, কেউ যাতে না ভুল বুঝে। তারা যদি মসজিদে আসতে চায়, তাহলে তাদেরকে বাধা দেওয়া যাবে না, বরং তাদেরকে উৎসাহ দেওয়া দরকার। তারা জুমায় আসুক, এবং ঈদে তো তারা আসবেই, কিন্তু তারা জুমাতে আসুক, তাদেরকে হেদায়েত লাগবে না? তাদের দিনে কথা শুনতে হবে না? কিন্তু 5 ওয়াক্ত আসলে কি হয়? ঘরের কার্যকলাপ গুলোতে একটু বিঘ্নতা তৈরি হয় না? কি বলেন? এরপরে ধরেন এশার সালাত, এই যে আমরা এখন বসে থাকলাম, পুরুষদের জন্য সমস্যা না, কিন্তু বাসায় তো বাচ্চারা আছে, ওরা তো ভবিষ্যৎ, ওদেরকে তো দিন শেখাতে, ওদেরকে তো মানুষ করতে হবে। এই দায়িত্বটা সবচেয়ে বড় কার? মায়ের। সেই জন্য তাকে এই কাজটি করতে হয় না। তিনি যদি এই দায়িত্বটি ঠিক মতো পালন করেন, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, তোমার ঘরের কোণ তোমার জন্য অনেক বড় উত্তম।